কি করি রে আজকে গান গাইলে গামু না গাইলে নাই। আজকে খেলার দিনে আনন্দের একটা দিন, যেমন ঈদের একটা আনন্দ মনে করি আমরা, আজকে খেলাটার মধ্য দিয়ে আমরা তেমন আনন্দই ভোগ করছি। আজকে একদিকে খেলা, একদিকে আমাদের বাউল গান। তো আজকে সেইভাবেই আজকে আমার কমিটি ভাইরাও বলছে আজকে গানটাও যেন ওই রকম আনন্দ মতোই হয়। ধন্যবাদ। মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে নিখিল বিশ্বের যিনি স্রষ্টা, আপনার আমার সকলের পালনকর্তা, রিজিকদাতা, পরম করুণাময়, করুণাময়ের কাছে করুণা ভিক্ষা চেয়ে আল্লাহ পাক যাকে সৃজন না করলে, যাকে সৃষ্টি না করলে এই কুলকায়নাত, গাছবৃক্ষ, তরুলতা, মানব দানব, জিন ইনসান, পাহাড় পর্বত কোনো কিছু সৃজন করতেন না, সেই দয়াল নবী, প্রেমের নবী, ভাবের নবী হযরত আহমদ মুস্তফা মোহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা আসেন সবাই ভক্তি ভরে একবার নবীর নামে চুম্বন করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবীর পাক কদমে প্রেম ভক্তি রেখে বিশ্বযত উলিয়া উলিয়া গাউস কুতুব মুনি ঋষি উলিয়া আব্দালগণ যে যেখানে যে ভাব নিয়ে শাহিদ হয়ে আছে। পরম করুণাময় আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু করতে যাচ্ছি। তার সঙ্গে তার প্যারা হাবিব হযরত আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহার পাক রজমরক আমার ভক্তি চুম্বন রেখে, সেই সঙ্গে সারা বিশ্বের পীর আউলিয়া তাহাদের পাক দরবারের প্রতি আমার ভক্তি নিবেদন করে, সেই সঙ্গে এখানে যে দরদিরা উপস্থিত আছেন প্রত্যেকের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল হতে সালাম জানাচ্ছি। সেলিম ভাই, তার প্রতি আমি ভক্তিপূর্ণ সালাম জানাই। দূরান্ত থেকে আগত যে দরদিরা সকলের প্রতি আমার সালাম জানিয়ে, মিডিয়া হতে যে দরদিরা এসেছে তাদের প্রতি সালাম, সেই সঙ্গে সাউন্ড সিস্টেমে আমার যে দাদু ভাইয়েরা আছে তাদের প্রতি সালাম। বাঙালির রাখাল রাজা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পাক দরবারে সালাম ও শ্রদ্ধা জানাই। 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে পেয়েছি আমরা সোনার বাংলাদেশ, সেই সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, এখানে যত মুক্তিযোদ্ধা রয়েছেন সকলের প্রতি আমার শ্রদ্ধা জানিয়ে আমি আমার স্টেজের কর্তব্য কাজ শুরু করতে যাচ্ছি। আমার মুসলমান ভাই যারা আছেন তাদের প্রতি জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাই থাকলে তাদের প্রতি আদাব ও নমস্কার। ও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ধীরেন বাবু, তার প্রতি ভক্তিপূর্ণ সালাম। ডিজিটাল বাতিন ভাই এবং মাহবুব ভাই, তাদের সঙ্গে যারা এসেছে প্রত্যেকের প্রতি ভক্তিপূর্ণ সালাম। বাতিন ভাই, মাতিন মাতিন দাদু ভাই, তার প্রতি সালাম। মার্টিন ডিজিটাল মার্টিন ভাই, তার প্রতি ভক্তিপূর্ণ সালাম, ধন্যবাদ। আজকের পালা গান আমাদের
মালজোড়া পালা অর্থাৎ গানের পৃষ্ঠে গান। কোনো কথা নাই, কারণ যদি কথা বলতে যাই পালা গান দিলে অনেক কথা আসে, কথার পাশে কথা, প্রশ্নের পাশে প্রশ্ন, তাতে অনেক সময় চলে যায়। আজকে সেজন্য আমার কমিটি বিন্দু ভাইয়ের একটু চালাকি করে পালা দিছে মালজোড়া, জানে কোনো কথা নাই, শুধু গান আর গান। তো সেদিকে লক্ষ্য করে আমি মালজোড়া পালা গানের নিয়ম, একটি তত্ত্বগান, একটি বিচ্ছেদ গান বা একটি দরবারি গান, তো আমি সেদিকে লক্ষ্য রেখে আমি দেহতত্ত্ব একটি গান দিয়ে মালজোড়া পালাটা আমি শুরু করছি। ধন্যবাদ সকলকে। গানের পাশে গান হবে, আমি যে গানটা গাইবো আমার বোন যিনি, তিনি আমার সেই গানের পাশে গান রাখবে, তাহলে হবে মালজোড়া গান। আমার গানের থেকে তার গান যদি নিচে নেমে যায় তাহলে মালজোড়া পালা গান হয় না। অবশ্যই আমরা সেদিকে লক্ষ্য রেখে গান গাইতে চেষ্টা করব। কোন মিস্তুরি নাও বানাইলো কেমন দেখা যায়, ঝিলমিল 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 করে রে ময়ূর পঙ্খী নাই, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই। কোন মিস্তুরি নাও বানাইছে চুম্বক খাতা, ঝিলমিল ঝিলমিল করে আমার ময়ূর পঙ্খী নাই।
যায় ঝিলমিল ঝিলমিল করে কোন নাও আমার এই দেহ নাও, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূরপঙ্খী নাই। হারা চিতা সুবের বেলা কার প্রাণেকে চায়, এই দেহের মদন মাঝি বড় পাজি কত নাও ডুবায়। আমার এই গানের পাশে আমার বোন গান রাখলেই হবে আজকে মালজোড়া গান। তা না এই গানের থেকে যদি গান নিচে নেমে যায় তাহলে আর মালজোড়া গান হবে না। বাউল আব্দুল করিম বলে বোঝাই উঠা দায়, বাউল আব্দুল করিম বলে বোঝাই উঠা দায়। ওরে দেখো বাউল আব্দুল করিম বলে ভেবে উঠা দায়। ওরে কোথা হইতে আসে নৌকা আবার কোথায় যায়, ওরে কোথা হইতে আবার কোথায় যায়, ওরে কোথা হইতে আসার নৌকা আবার কোথায় যায়। ঝিলমিল 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 করে আমার মাতিন ভাইয়ের নাই, ও ঝিলমিল ঝিলমিল করে সামাদ ভাইয়ের নাই। কোন মিস্ত্রি নাও বানাইলো চন্দকের ভাজা, ঝিলমিল ঝিলমিল করে যে ময়ূর পঙ্খিরা, ও ঝিলমিল ঝিলমিল করে যে ময়ূর পঙ্খিরা। কোন মিস্তুরি নাও বানাইলো, কোন মিস্তুরি নাও বানাইলো কেমন দেখা যায়। ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই, আয় ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই, ও ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই, আয় ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই। আরেকখান হবে, আরেকখান হবে। আজকের কর্তাপক্ষ বিশেষ করে সামাদ মেম্বার সাহেব, দুটি শিল্পী বায়না করে আনলেন, গান গাওয়াচ্ছেন। এবার গান নাকি হইব পাল্লা হইব না, আবার তাও নাকি হইব মালজোড়া। এবার গান গাইতে হবে। আমরা তো বাউল বিচার গানের শিল্পী, আমাদের একটা পালা থাকাই ভালো। কিছু পালা হয়তো দু একটা কথা বলা কওয়া, তারপরে একটা বিচ্ছেদ একটা ভাব, সেটা তো থেকেই যায়, রয়ে যায়। আচ্ছা যাই হোক, কারণ মনের সুখ দুঃখ বলার মতো জায়গা না থাকলে, উপযুক্ত মানুষ না পাওয়া গেলে সেখানে আমি মনে করি কথা না বলাটাই বৃথা। কত কথার আমার দরকার নাই। আর গান যেহেতু গাবেন আজকে, গানই গান, যেই গানে মন শান্তি পায়, আশাকের অন্তর জুড়ায়, থাকে না কিছু মনোনীত গান। আমার মনে হয় সেই গানই গাওয়া উচিত। আর পালায় পড়বে এগুলাতে না যাই, না যাওয়াটাই আমার মনে হয় সুন্দর হবে। এবারের মতো একটি গান গাইলো কি, কোন মিস্ত্রি না বানাইলো কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূরপঙ্খী নাই। গানের কথা ছিল তার এমন, হারাজিতা সুরের মেলায় কার পানিকে চায়, মদন মাঝি বড়ই পাজি কত নাও ডুবায়। এই দেহটাকে উনি একটা নায়ের সাথে তুলনা করলেন। মদন মাঝি সুযোগ পেয়েই নাকি জায়গায় জায়গায় গিয়ে খালি নাও ডুবায় ফেলায়। লালন সাইজি বলেছে, শুনেন, আপনার এই নাও ডোবার ভয় থাকবে না। কোথায় গেলে কিভাবে গেলে, রূপকাষ্ঠেরি নৌকা খানি, ওরে মনে রূপকাষ্ঠেরি নৌকা খানি, নাই ডুবার ভয়, ওই না নৌকার নাই ডুবার ভয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি
বেশরা নেজারা ওই তুফানে যাবে মারা একই ধাক্কা ওরে মো বেসরা নে যারা তোফানে যাবে পয়লা ধাক্কা ওই যে মদন মাঝি বেশরা নেজারা ওই তুফানে যাবে মারা একই ধাক্কা সেদিন কি করবে তোর বাদর কাজী ওরে মনে কি করবে তোর বাদর কাজী বদর গাজী থাকিবে কোথায় বদর গাজী থাকিবে কোথায় পারে কে যাবি নবীর নৌকাতে আয় পারে কে যাবি নবীর নৌকাতে আয় ওরে দেখো নবীমা নেনা যারা জেনে রেখো মুনাফিক কাফের তারা এই দুনিয়া মনরে বোন নবীমা নেনা যারা মুনাফিক কাফির তারা এই দুনিয়ায় ওরে ভজনে তার নাই মজুরি ওরে মনে ভজনে তার নাই মজুরি দলিলে সাবরে খারয় দলিলে সাবরে খারয় পারে যাবি নবীর নৌকাতে পারেতে যাবি নৌকাতে দেখো যে হয় মুর্শিদ সেই তো রাসূল ইহাতে নাই কোনো ভুল খোদাও সে হয় দয়া যেই মুর্শিদ সাইতা রাজু ইহাতে নাই কোনো ভুল খোদা সে যেহি মুর্শিদ সাইতা রাজু
সেই তো জেনে রেখো এই কথাতে নাই গো প্রভু খোদাও সে ওরে এমন কথা লালন কই নাই আল্লাহ কোরআনে ওরে মন এমন কথা লালন কই না আল্লাহর কোরআনে কয় ওরে আল্লাহর কোরআনে কয় পারে কে যাবি নবীর নৌকাতে আয় পারে কে যাবি নবীর নৌকাতে আয় রূপকাষ্ঠেরি নৌকা খানি রূপকাষ্ঠেরি যে হয় মুর্শিদ সেই তো রাসূল ইহাতে নয় কোনো ভুল খোদাও সে হয় এমন কথা লালন কয় না আল্লাহর কোরআনে কয় জেনে রাখা ভালো আল্লাহর কোরআনে কোথায় কয় সূরা ফাত্তের 10 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বলে রাসূল আপনি বলে দিন যারা কিনা আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করিল অবশ্যই আমি আল্লাহর হাত ওই হাতের উপরে রহিল ওরে এমন কথা লালন কয় নাই আল্লাহর কোরআনে কয় ও কি এমন কথা লালন কয় না আল্লাহর কোরআনে কয় ওরে আল্লাহর কোরআনে কয় পারে কে যাবি নবীর নৌকাতে আয় পারে কে যাবি নবীর নৌকাতে আয় রূপকাষ্ঠেরি নৌকা খানি ওরে ওরে রূপকাষ্ঠেরি নৌকা খানি নাই ডুবার ভয় ওরে নৌকা নাই ডুবার ভয় পারে কে যাবি নবীর নৌকাতে আয় পারে কে যাবি নবীর নৌকাতে আয় গান ভালো, তবে কেন জানি আমার বোন কিছু কথা বলল, কথার ভাবটা তেমন একটা ভালো মনে হলো না। দাঁড়িয়ে আজকে বিশেষ করে আপনিও পালা গানের শিল্পী, আমি চন্দ্র, আমিও পালা গানেরই শিল্পী। কারণ বৃহত্তর ফরিদপুরের যারা শিল্পী হয়, শরীয়তপুরের যারা শিল্পী হয়, তারা পালা গানের বাইরের শিল্পী না। আর আজকে আপনি পালা দিলে অনেক কিছু বলতে পারতেন, আপনার মনের কথা আটকা পড়ে আছে, আপনি বলতে পারতেন। আপনি যদি বলতে পারতেন পালা দিলে, আমিও বলতে পারতাম, আমিও না বলে থাকতে পারতাম না। আপনি দুইটা বললে আমি তো একটা বলতে পারতাম, অবশ্যই বলতে পারতাম। তবে আজকের বিষয়টা কিন্তু ওই রকম না। আজকে গান হচ্ছে প্রেমের মধ্য দিয়ে, প্রেমের মাধ্যম দিয়ে। যেহেতু পালা নাই, সেক্ষেত্রে এখানে মনটাকে নষ্ট করারও কোনো কায়দা নাই। কারণ আমি অন্যরকম শিল্পী, আমি মনের মধ্যে কখনো দোষ রেখে গান করি না। মনের ভিতরে কখনো একটা বিষয় আছে অহংকার, অহংকার রেখে আমি চন্দ্রা গান করি না। তাই বলি অহংকার রাখা ভালো না। আজকে পালা দেয় নাই তাতে কি, আজকে মালজোড়া একটা পালা দিছে গানের পাশে গান। আমি যে গানটি করছি, আপনি সেই গানের পাশে গান রেখেছেন, আবার আপনার গানের পাশে আমি গান রেখেছি যদি তরিতে বাসনা জাগে ধরর এমন সাধুর সঙ্গ। আপনি তারপরে দাঁড়িয়ে একটা গান করলেন, আপনি সেই গানটা কিন্তু আমি আপনাকে ধরি নাই। যারা এখানে গান শুনতে এসেছে তারাই ধরেছে যে গানের পাশে গানটা হইল না। এটা কিন্তু আমি বলি নাই বোন, আপনি যা গাইছেন এটা তাই আমার কাছে অনেক ভালো। কারণ আজকে কোনো পালা গান দেওয়া
হয় নাই। যদি পালা গান দেওয়া হইতো ওইরকম ভাবে তাহলে আমি ধরতাম, আপনি আমাকে ধরতেন, আপনি একটা গল্প পড়তেন, আমি একটা বলতাম, এইভাবে অনেক গল্প হয়তো। যেহেতু পালা নাই সেখানে গল্পের কোনো প্রয়োজনও নাই। সত্য কথা, সত্য কথা। যাক, এই বিষয়ে পর্যন্তই কথা রাখলাম। চলে যাব, গান সমাপ্তি বা বিলুপ্তি হয়ে গেছে, আমার থেকেই হয়তো শেষ হয়ে যাবে, কারণ আমরা গানটা নিয়েছিও আগে, আবার কথাও ছিল যে শেষ করব একটু আগেই, 2টার মধ্যেই শেষ করার কথা ছিল, তারপর আপনারা আছেন, এটা অনেক বড় ব্যাপার, আপনারা রয়ে গেছেন তাই আমরাও আছি। ছোট বাজান শোনেন, 2-1টা কথা বলি, কথাগুলো একটু মন দিয়ে শোনেন। আমি বলেছিলাম, এই শব্দ করো না, যে আজকের গানটা যদি পালা গান হইতো তাহলে খুব ভালো হইতো, কারণ আমরা তো বিচার গানের শিল্পী, আমাদের কাজই হচ্ছে বিচার গান গাওয়া। এই পালা গান গাইলে 2-1টা কথা মন খুলে বলা যাইতো। কয় একটা পক্ষ বিপক্ষে একটা সাইড থাকতো, একটা ধারাবাহিকতা অনুযায়ী আগানো যাইতো। কারণ আপনারা মনে রাখবেন, সেটাই তো, একটা লাইন ছাড়া কখনো কোনোদিন একটা ট্রেন চলতে পারে না। একটা লাইন যদি না দেন, আপনি যদি আপনার গন্তব্য স্থানটা না জানেন, তাহলে আপনি কি করে কোন জায়গার গাড়িতে উঠবেন, আপনি নামবেন কোথায়, আপনি যাবেনটা কোথায়? হয় আপনি পালা দেয় নাই আপনি অহংকার করেন, অহংকার করাটা ঠিক হলো না। যদি আপনি এটা আমার গানের ক্ষেত্রে বলে থাকেন, তাহলে এই পালা গান আমার অহংকার, আমার অলংকার। আপনার লগে আজকে এটা প্রেম করব, আপনার লগে আজকে মানে একটা আলাপ আলোচনা হইব, এর কোনো ব্যবস্থাই তো হইল না ভাই। এই কোনো ব্যবস্থাই তো কেউ কইরা দিল না, হইল না। এই লেগেই কইলাম যে দুঃখ কষ্ট রয়ে গেল, এইভাবে করে না করে একটা ধারাবাহিকতা অনুযায়ী আজকে আপনি আমাকে কিছু বলবেন, আমি আপনাকে একটা কিছু বলবো, সেটা একটা প্রেমের মাধ্যমে, একটা রাস্তার, একটা পথের মাধ্যমে। কি দাদা ঠিক আছে না? আমি আপনাকে উদ্দেশ্য করে কিচ্ছু বলি নাই, আপনি বিশ্বাস করেন, কারণ আপনার সাথে আমার কোনো কথাই নেই, কোনো বিষয় নেই। আমি যা বলেছি কর্তাপক্ষকে উদ্দেশ্য করে বলেছি যে আজকে মনের দুঃখ মনে নিয়েই বাড়িতে যেতে হবে। কারণ যতবার আমি মঞ্চে গান করেছি আপনাদের এই এরিয়ায়, আপনার হয়তো আমার নতুন চেনা, কিন্তু এর আমারে খুব ভালো করে চিনা। আমি পালা ছাড়া কোনোদিন কোনো স্টেজে গান গাই নেই। এই দোহার আলামিন বাজার এমনও হয়েছে সকাল পর্যন্ত পালা হয়েছে, হয়েছে নাকি? আমার পালা গানে এমন ভাবে লাইগা গেছে, একদম সকাল পর্যন্ত 2-2.5টার বেশি গান হয় না, কিন্তু সকাল পর্যন্ত গান হয়েছে, গানের মতো গান। ওই যে বললাম না যে একটা লাইন ছাড়া কোনোদিন কোন একটা ট্রেন চলতে পারে না। ছোট করে 2টা গান গায়া আমি বিদায় নিলাম। ভুল ত্রুটি ক্ষমা করে দিয়েন আল্লাহর হস্তে। সবাই ভালো থাকবেন, সারা বিশ্বের মানুষ সুখী থাকুন। আমার মনে পড়ে, এখন পর্যন্ত মনে হয় আমার আসরে এমন একটা গান নাই যে গানটা আমি অনুরোধ ছাড়া গেয়েছি। আমার প্রত্যেকটা গান আমার শ্রোতা ভক্ত যারা আছে, আমার শ্রোতারা আমার মাথার তাজ, তাদের পায়ের জুতার সমতুল্য আমি বাবলি সরকার না। এখানে যেই কয়টা মানুষ বসে আছে তাদের চরণের যে পায়ের জুতা, তার ধুলি কণার সমতুল্য আমি বাবলি সরকার না। তারা যদি আমার ভালো না বাসে, তাহলে আমি কিসের কি? কাদের জন্য আমার এই গান গাওয়া? তুমি কি কারণে আমার শোনে, কি কারণে আমার শোনে বন্ধু, তুমি করো না রাও, একবার সাবনে দাঁড়াও, ওরে ও দুঃখীদের বন্ধু রে, ও কাঙালের বন্ধু রে, একবার সামনে দাঁড়াও। তুমি কি কারণে আমার শোনে, কি কারণে আমার শোনে বন্ধু, তুমি করো না রাও, একবার সামনে দাঁড়াও, ওরে ও দুঃখীদের বন্ধু রে, ও কাঙালের বন্ধু রে, একবার সামনে দাঁড়াও। তুমি
কথাটা বলে কইছে কয় আমি যে গানটা গাইলাম যদি তরিতে বাসনা জাগে, আপনি গান গাইলেন রূপকাষ্টের নৌকা খানি, এর পাশে আমি একটা গান গাইলাম আপা, আমার এই গানের পাশে আপনার এই গানটা ওই না, এটা একজনে কইছে। ঠিকই আছে বইনে, আমার তো না হওয়ার এই কথা, আমার না হইলে আমি শিখবো কোন জায়গাতে কোন, আমার হইব না আর আপনি আমার হয় দিবেন, এটাই তো দুনিয়ার রীতিনীতি নাকি? তাই তো সব যে হইতে হইবে এমন তো কোনো কথা নাই, না এইটুকু বাকি ছিল, এইটুকু দরকার ছিল। আপনি দেখাইতে পারবেন নি তারে কেডাই কইছিল এই কথাটা? এন আমি যদি কই আপনি দাঁড়ায় দাঁড়ায় গান গাইতেছেন, আমার কাছে কইতাছে যে আপনার একটা গান একটা কথাও হইতেছে না, আপনি কোনো গানই বুঝতেছেন না, না বুঝাই শুধু শুধু কি কইতাছেন, কি বুঝতেছেন, কি কইতে চাইতেছেন আপনি নিজেই বুঝতেছেন না, তাহলে কি এই কথা হবে? হবে না। কোনো সাক্ষী প্রমাণ না থাকলে হবে? হবে না। শ্রোতা ভক্ত যার যার অন্তরে, যার যার হৃদয়ে স্থান, গায়কী এটা যার যার ঠিক রেখে, যার যার প্রিয় মুর্শিদকে ঠিক রেখে, যার যার ভাবনা ঠিক রেখে তারপরে এই গান গাইতে হয়। তুমি কি কারণে আমার শোনে, কি কারণে আমার শোনে, যথেষ্ট তুমি করো না রাও, একবার সামনে দাঁড়াও, ও দুঃখিনীর কাজল শাহ, ও কাঙালের কদম চান, একবার সামনে দাঁড়াও। তোমার ভুবন মূরতি রূপে জগৎ ভুলাও, বন্ধু জগৎ ভুলাও, আরে মোহন মূরতি রূপে জগত ভুলাও, দয়াল জগত ভুলাও। ভুবন মূরতি রূপে জগৎ ভুলাও, বন্ধু জগৎ ভুলাও, অভাগীর কোন অপরাধে, অভাগীর কোন অপরাধে বারে বারে কান্দাও রে, একবার সামনে দাঁড়াও, ওরে ও দুঃখিনীর বন্ধু রে, ওরে আমার বন্ধু রে, একবার সামনে দাঁড়াও। তুমি কি কারণে আমার শোনে, কি কারণে আমার শোনে, তাদের সাগর নারাও, একবার সামনে দাঁড়াও, ও দুঃখিনীর বন্ধু রে, ও কাঙালের বান্ধব রে, একবার সামনে দাঁড়াও। বিরহের আগুনে বন্ধু আমারে পোড়াও, তুমি আমারে পোড়াও, আরে বিরহের আগুনে পাগল সায় আমারে পোড়াও, দয়াল আমারে পোড়াও। বিরহের আগুনে বন্ধু আমারে পোড়াও, তুমি আমারে পোড়াও, অভাগীর কোন অপরাধে, অভাগীর কোন অপরাধে, অভাগীরে দিয়া দেখা শতবার কান্দাও রে, একবার সামনে দাঁড়াও, ওরে ও দুঃখিনীর বন্ধু রে, ওরে আমার বন্ধু রে, একবার সামনে দাঁড়াও। তুমি কি কারণে আমার শোনে, কি কারণে আমার শোনে, কাজল সাগর নারাও, একবার সামনে দাঁড়াও, ও দুঃখিনীর কদম রে, ও কাঙ্গালের সাহালি, একবার সামনে দাঁড়াও। তোমার চরণ ধুলি দিতে মাথায় মনে কষ্ট পাও, যদি মনে কষ্ট পাও, তোমার চরণ ধুলি দিতে মাথায় যদি কষ্ট পাও, দয়াল যদি কষ্ট পাও, তোমার চরণ ধুলি দিতে মাথায় যদি কষ্ট পাও, তুমি মনে কষ্ট পাও, ওরে ধুলায় পড়ে থাকবে উকি, ধুলায় পরে থাকবে উকিল, ধুলায় পড়ে ধুলায় পড়ে থাকবে উকিল, ধুলায় পরে থাকবে উকিল, ধুলায় পড়ে থাকবে উকিল, মুন্সি বুকে রাইখো পাওরে, একবার সামনে দাঁড়াও, ওরে ও দুঃখিনীর বন্ধু রে, ওরে আমার বন্ধু রে, একবার সামনে দাঁড়াও। তুমি কি কারণে আমার শোনে, ওরে কি কারণে আমার শোনে, কি কারণে আমার শোনে, বন্ধু করোনা রাও, একবার সামনে দাঁড়াও, ওরে ও দুঃখিনীর বন্ধু রে, ওরে আমার বন্ধু রে,
সাবন